ডেকোডিং ওয়াইটি এমন একটা ইউটিউব চ্যানেল যে কিনা শুধু 22টা ভিডিও দিয়ে 3 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। কিন্তু কিভাবে? তো বেসিক্যালি ডেকোডিং ওয়াইটি সে তার এডিটিং স্কিলস দিয়ে তার অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করে রাখে। তো এখন প্রশ্ন হচ্ছে, ডেকোডিং ওয়াইটির মতো ভিডিও এডিটিং করে তোমরাও কি ইউটিউবে গ্রো করতে পারবে? তো অ্যান্সার হচ্ছে না, কারণ আমি মেনে নিলাম যে তোমার কন্টেন্ট ভালো, তোমার স্ক্রিপ্টিংও ভালো, এডিটিংও ভালো, সব মিলিয়ে তুমি একটা ভালো ভিডিও বানালে কিন্তু তোমার থাম্বনেল লাইক এরকম ভিউজ আসবে না। কারণ তুমি যতই ভালো ভিডিও বানাও না কেন, তোমার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে তো তোমার ভিডিওতে ক্লিকই আসবে না, তো ভিউজ আসবে কোথায় থেকে? তো আজকে তোমাদেরকে ডেকোডিং ওয়াইটির মতো থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো। ডেকোডিং ওয়াইটি তার ভিডিওতে রিসেন্টলি এইরকম থাম্বনেল ইউজ করছে, তো আমরা এই থাম্বনেলটা ক্রিয়েট করব শুধুমাত্র পিক্সেল ল্যাব দিয়ে। সবার প্রথমে তোমাদেরকে পিক্সেল ল্যাব ওপেন করে নিতে হবে। তোমরা যদি ডেকোডিং ওয়াইটির এই থাম্বনেলটা ভালো করে দেখো তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে ব্ল্যাকবোর্ডের পিএনজি ইউজ করা হয়েছে, তো আমরাও সেম করব। তো তার জন্য তোমাদেরকে ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছ, তো সবার প্রথমে আমরা এখানে ইউটিউবের থাম্বনেলের যে সাইজ হয় সেটা কিন্তু সিলেক্ট করে নেব। তো এখানে তোমরা ইমেজ সাইজ দেখতে পাচ্ছ, তো এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু কাস্টম বলে একটা অপশান চলে এসছে। তো এখানে তোমরা ক্লিক করবে, তারপর নিচে কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে ইউটিউব থাম্বনেল। তো এখানে ট্যাপ করবে, তারপরে ওকেতে ট্যাপ করে দিবে। তো এই যে সাইজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইউটিউবের থাম্বনেলের সাইজ। এখান থেকে তারপরে আমরা সোজাসুজি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য তোমাদেরকে নিচে একদম 4 নাম্বারে যে অপশানটা আছে সেখানে যেতে লাগবে। এখানে তোমাদেরকে ফ্রম গ্যালারি বলে একটা অপশান দেখতে পাবে, তো এখানে তোমরা ট্যাপ করবে। তো এখানে ট্যাপ করার পর তোমাদেরকে সরাসরি তোমার গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখান থেকে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। থাম্বনেলে ইউজ করা যত এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড, পিএনজি সব কিছু তোমরা কিন্তু আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর তো ব্যাকগ্রাউন্ডটার একটু অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে। তার জন্য তোমরা এখানে চলে যাবে সবার লাস্টের অপশানে, আর এখানে তোমাদেরকে ব্রাইটনেস যেটা আছে তো এটা তোমাদেরকে একটু মাইনাস করে দিতে লাগবে, কারণ ডেকোডিং ওয়াইটি যে থাম্বনেলটা আছে তো ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক। এখানে কিন্তু আমি এটা একটু ডার্ক করে নিয়েছি, তো 33 কিন্তু আমি মাইনাস করে দিয়েছি। তো তারপরে তোমাদেরকে রাইটে ক্লিক করে দেবে। এরপর একটা গ্রাফ পিএনজি অ্যাড করে নেব। তার জন্য তোমাদেরকে 3 নম্বর অপশানে গিয়ে ইনপুট যে অপশানটা আছে সেই অপশানে গিয়ে তোমরা এখান থেকে এলিমেন্ট, পিএনজি সব কিছু এখান থেকে তোমরা অ্যাড করতে পারবে। তো এখান থেকে তোমরা অ্যাড করে নেবে গ্রাফ পিএনজিটা। এখন পিএনজিটা অ্যাড করে নিয়েছি, তো এটার একটু অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে, স্ক্রিনের সাথে ভালো করে এটা অ্যাডজাস্ট করে নেবে। ভালো করে অ্যাডজাস্ট করার পর এখানে উপরে অপশানে গিয়ে এটা তোমরা লক করে নেবে, যাতে আর নড়াচড়া না করে। মাঝখানে আমরা একটা বর্ডার দিয়ে দেবো, থাম্বনেলটাকে দুভাগে ভাগ করে দেবো। তার জন্য তোমাদেরকে শেপ যে অপশানটা আছে, শেপ অপশানে গিয়ে তোমরা একটা এলিমেন্ট পেয়ে যাবে। তো এটা তোমরা মাঝখানের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে তোমরা ড্র্যাগ করে লম্বা আকৃতি করে নেবে। উপরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে তোমরা উপরের দিকে ড্র্যাগ করে লম্বা করে নেবে। আর এটা নেওয়ার পর তোমরা একদম থাম্বনেলের মাঝ বরাবর অ্যাডজাস্ট করে নেবে। এবার টেক্সট অ্যাড করে নেব। টেক্সট অ্যাড করার জন্য তোমাদেরকে এখানে টেক্সটের অপশানে গিয়ে নিউ টেক্সট অপশান চলে আসবে। তো এখানে সিম্পলি এডিট অপশানে গিয়ে তোমাদের যা যা টেক্সট লেখার সবকিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবে। তো সেম আমরা যেহেতু ডেকোডিং ওয়াইটি থাম্বনেল বানাচ্ছি, তাই ডেকোডিং ওয়াইটি থাম্বনেলে যে টেক্সট আছে সেই টেক্সটগুলো আমরা এখানে অ্যাড করে নেব। ফার্স্ট এখানে জানুয়ারি ছিল, তো এখানে আমরা জানুয়ারি লিখে নেব। জানুয়ারি লেখার পর এটা আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্ট এখানে আমরা ফন্টের অপশান পেয়ে যাব, স্লাইড করলে তো ফন্টে গিয়ে আমরা এখানে মাই ফন্টে যাব। আর এখানে গিয়ে ইউনিসেন্স বলে এক ফন্ট আছে, তো সেম ওই ফন্টটা অ্যাড করে নেব, কারণ এই ফন্টটাই ডেকোডিং ওয়াইটি অ্যাড করেছে তার থাম্বনেলে। তো এই ফন্টটা তোমরা যে কোনো ফন্ট ওয়েবসাইটে গিয়ে এই নামটা সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। থাম্বনেলে যতগুলো টেক্সট অ্যাড করব সবগুলোরই কালার হোয়াইট রেখে দেবো। সেম ভাবে আমরা বাদ বাকি টেক্সটগুলো কিন্তু এখানে এবার অ্যাড করে নেব। নিচের যে টেক্সট আছে এই টেক্সটগুলো কিন্তু আমরা আলাদা ফন্ট করে দেব। ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে আমরা এখানে রোবোটো রেগুলার ফন্টটা আছে, তো এই ফন্টটা কিন্তু আমরা ইউজ করে নেব। নিচের এই টেক্সটগুলো ভালো করে অ্যাডজাস্ট করার পর এই তিনটে তো আমরা মার্চ করে নেব, মানে একসাথে করে দেবো। তো তার জন্য তোমাদেরকে লাস্টের এই অপশানে গিয়ে নিচে এই অপশানে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে তিনটে যে লেখা আছে সাবস্ক্রাইবার, এস্টিমেট রেভিনিউ আর ভিউজ, এই তিনটে টিকমার্ক করে তোমরা এখানে মার্চ করে নেবে। তো মার্চ করার পর এটা তোমরা ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করার পর তোমরা এটা এই পাশেও সেম ভাবে সেম পজিশনে নিয়ে চলে আসবে।
ফাইনালি আমাদের টেক্সট অ্যাড করার কাজ শেষ। এবার আমরা এই সাইডে আমরা ডাউন অ্যারো পিএনজি আর এই সাইডে আমরা হাই অ্যারো পিএনজি অ্যাড করে নেব। তো এটা আগে আমরা ক্রপিং করে নিই, মানে দুটো আলাদা আলাদা করে নিই। এই সংখ্যাগুলো আছে 84 কে 13 কে, এগুলোর পাশে আমরা ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তো একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, বাকিগুলো সেম ভাবে করে নেব। এবার ডাউন অ্যারো পিএনজি আমরা বাঁ সাইডে অ্যাড করে নেব। সো অ্যারো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে। তো এবার সবগুলো অ্যারোর শ্যাডো দিয়ে দেবো। রেড অ্যারোর রেড শ্যাডো আর হচ্ছে গ্রিন অ্যারোগুলোর গ্রিন শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার জন্য প্রথমে আমরা অ্যারোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অপশন চলে আসবে। লাইট করার পর এখানে তোমরা সবার লাস্ট শ্যাডো অপশন পেয়ে যাবে। এটা যেহেতু রেড অ্যারো, এই জন্য আমরা এটার শ্যাডোটাও আমরা রেড দিয়ে দেবো। ব্লাড রেডুইস এগুলো আমরা 10ই থুবো, যেমন আছে তেমনই সবগুলো একইভাবে করে নেব। আমরা লাইট ওভারলে অ্যাড করে নেব। তো তারপরে লাইট অপশানে গিয়ে এটাকে আমরা ক্রপিং করে নেবে। এটা একদম অর্ধেকটা নিয়ে নেবে। অর্ধেকটা নেওয়ার পর লাইটে ক্লিক করবে আর এটা আমরা কালারটা চেঞ্জ করে দেবে। এটা যেহেতু এই সাইডে আমাদের বাম সাইডে লাল কালার চাই আর এই সাইডে আমাদের গ্রিন কালার চাই, এই হিসাবে আমরা এটা লাল করে দেবো। দেওয়ার পর এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো, বড় করে নেবো। ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার পর এটা তোমরা এখান থেকে গিয়ে এটা ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করার পর এটা তোমরা কালারটা চেঞ্জ করে দেবে। কালারটা তোমরা করে দেবে গ্রিন। গ্রিন করার পর এটাকে তোমরা রোটেট করে নেবে। তো রোটেট করার জন্য 3D রোটেশনে যাবে। তো এখানে গিয়ে ওয়াই এক্সিস যে অপশনটা আছে এটা কিন্তু একদম ফুল করে দেবে। তো দেখে যাবে এই পাশে ডান সাইডে ঘুরে গেছে। তো এটাও ভালো করে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। দুটো লাইট ওভারলে ভালো করে অ্যাডজাস্ট করার পর এবার একটা ট্রাইপড স্ট্যান্ড অ্যাড করে নেব। ইনপুটে গিয়ে আমরা স্ট্যান্ডটা অ্যাড করে নিই। ট্রাইপড স্ট্যান্ডটা অ্যাড করার পর এটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে। তো এটার আমরা কালার ফিল্টারে চলে যাব। কালার ফিল্টারে গিয়ে এটার যেটা সিচুয়েশনটা আছে সিচুয়েশনটা আমরা হাই করে দেব। আর ব্রাইটনেসটা কিছু করব না, কন্ট্রাস্টটাও আমরা একটু হাই করে দেব। কিছুটা এরকম করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেব। তারপর এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব থাম্বনেলের এই পাশটায়। অ্যাডজাস্ট করার পর এটাও আমরা লক করে দেবো। এবার আমাদের একটা সিলভার প্লে বাটনের পিএনজি লাগবে। তো গুগল থেকে এরকম একটা সিলভার প্লে বাটন আমরা অ্যাড করে নিয়েছি। তো এটা আমরা প্রথমে ছোট করে নেব একটু। তোমাদের নিজেদের অ্যাকর্ডিং তোমরা এটা একটু করে নেবে অ্যাডজাস্টমেন্টটা। তো ফাইনালি ডেকোডিং ওয়াইটির থাম্বনেল কিন্তু রেডি। হয়তো ডেকোডিং ওয়াইটির মতো সেম হয়নি, যতটা পেরেছি চেষ্টা করেছি, বাকিটা তোমাদের উপর। ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে।